প্রতিদিন সূর্য ওঠারও অনেক আগে হাজার হাজার মানুষ এই সিলেটের অপরূপ চা বাগানে কাজ করার জন্য ঘুম থেকে ওঠেন। আমরা প্রত্যেকেই প্রতিদিন এক কাপ চা পান করি, কিন্তু খুব কম মানুষই ভাবি এই চা আসলে কারা সংগ্রহ করেন। আজ আমরা পুরো একটি দিন কাটাবো একজন চা বাগানের শ্রমিকের সঙ্গে। তাতে আমরা জানতে পারি আমাদের প্রতিটি কাপ চায়ের পেছনে লুকিয়ে থাকা জীবনের গল্প এবং সংগ্রাম। ये चिन्हुची सबुटा बाचे पाई कहूची आम भाषा टिके टिके पारुची बुझुची ना बाबा ये ए रक तो ख्याल पुआटा प्रश्न की दाও দেখো গাছা উঠ বাছো লাকড়ি ভাঙ देखेलो तकने तो कहूची गल्प करी आउछ हम गल्प करू थोरे हां बोइले तो सारा दिन आउ काटले आउनु काई कि रे किछ বই গরেলে फिर बोइ रहिबु বই গরো ओ तू बोइ बोइ नुकी नुकी देखु था तू देखिनु जानती कि देखुचु खोरार आमे बोइ रहि जाय से नुकी नुकी रहि চারপাশের পরিবেশ যতই মনোমুগ্ধকর হোক না কেন, এই কাজ কিন্তু মোটেও সহজ নয়। প্রত্যেকটি ঝুড়ি একটি একটি চা পাতা দিয়ে পরিপূর্ণ করতে হয়। প্রতিটি ঝুড়ির পিছনে রয়েছে একটি মানুষের শ্রম, ধৈর্য ও পরিশ্রমের ফল। মাসি, এই যে আপনি সারাদিন কাজ করেন, কাজ করে যখন বাড়িতে যান তখন আপনার কি দেখে আপনার আবার বাঁচার আগ্রহ জাগে বা ভালো লাগে? কি দেখলে বাসায় যায় দেখবো বাচ্চা কাচ্চা আসে না নাই, যদি থাকে তো বসে একটু জানটাকে রেস্ট নে, স্নান পানি করে এক গ্লাস জল খাইয়ে তারপরে পানি উনি না থাকলে গিয়ে পানি নিয়ে আসে ঘরে দেখবো তো আইবি যাইকি দেখিবি ঘরে পিলা পিকা আছি না নাই সেইগুলাকু নথিলে ডাকিকি দেখিবি ঘরে কি অছি না নাই, পানি কাঞ্জি ଟିକେ ন রইলে নেইকি ଯିବି কলুকু এই কাম রাগা ଯିବି। আচ্ছা, কলুকু ଯିବି, কলুর পানি কাঞ্জি নেই আইবি, স্নান পানি করিবি, তবে ঘরে ঢুকিবি, রান্না বান্না করিবি, আর রাতি 8টা 9টা সময় খাইবি। দিন কষ্ট করিবি তুমি তো বুঝিব না রে মা, আমার কথা সেতিকি করিও পারিব না, আমার মতো পরিশ্রম করি পারিব না, আমি যেতিকি পরিশ্রম করিব সেতিকি করি পারিব না। ଆମେ ସକାଳୁ ଉଠିବୁ 6ଟାରେ, ଉଠିକି ଚୁଲି ନେପିବୁ, ନିଜେ ଧୁଆ ଚଦରା ହବୁ, ପାଣି ଆଣିବୁ, ରାନ୍ଧିବୁ, ତ ଯାଇକି ଖାওয়া দাওয়া করিবু, পিলামানে খুয়াইবু, খুয়াইকি স্কুল পঠাইবু, তো আমি কামକୁ বাহারবু। সকালের পুরোটা সময় আমরা একসঙ্গে কাজ করেছি। চলুন এবার দেখে আসি সেই ছোট্ট বাড়িটি যেটিকে তারা নিজেদের ঘর বলে ডাকেন। আচ্ছা মাসি, আপনার জীবনে যদি কোনো একটা জিনিস বদলানোর সুযোগ পেতেন তাহলে কি বদলাতেন আপনি? তো বদলানোর সুযোগ গোমায় যদি ওই রকম সময় থাকতো, তো আপনাদের মতন বয়স থাকলে আমি আমার বদলাইতাম। এখন মরে যাব 2 দিন পরে, বুড়া মানুষ কি করব, হ্যাঁ কি রকম আর পজিশন বদলাবো, যে তো বয়সও হয়। হ্যাঁ, মানে যদি আপনি আমার বয়সে থাকতেন আর আপনি যদি জীবনের সুযোগ পেতেন তাহলে কি বদলাতেন? সুযোগ পালে বদলাতাম, মানে নিজের পরিবেশ বদলাতাম, যে এখন যেভাবে আসি ওইভাবে থাকতাম না, একটু আবার ভালো হয়ে চলতে পারতাম, ভালো হয়ে থাকতে পারতাম।
একটু সুখে শান্তিতে থাকতে পারবো এই দেখে। কিছু করি আচ্ছা মাসি, তো আমরা একদম শেষ সময় চলে এসেছি। আজকে সারাটা দিন আপনার সাথে আমরা সময় কাটালাম। আপনার কেমন লেগেছে আমাদেরকে বলেন, আর কিছু যদি বলতে চান। ভালো লাগে। ভালো লেগেছে? তোমাদের সাথে আমাদের থেকে অনেক ভালো লেগেছে। আচ্ছা আচ্ছা, আমরা আবারও আসবো আপনাদের সাথে কথা বলতে। আপনার যদি কিছু বলার থাকে বলতে পারেন। আপনাদের সাথে থাকি আমাদেরও ভালো লেগেছে। আমাদের পূজা পাঠার সময় আরো আসবেন আপনারা, আরো বেড়ানি, তো আমাদের ভালো লাগবে। আচ্ছা, আমরা অবশ্যই আবারও আসবো। তো এইভাবে আমিও বলি যে আপনারাকে নিয়ে সারাদিন ঘুরলাম, হয়তো ভালোই লাগলো। আপনারা এক সময় মনে করে আমাদের কথা ভাবে চাবে আমাদের সাথে, যদি আসবার ইচ্ছা হয় তো এরকম আবার আসে, আচ্ছা এনজয় করবে। আপনাদের কি ভালো লাগেছে আমাদের সাথে থাকে? অনেক ভালো লেগেছে। আপনাদের জীবন যাপন, আপনারা যেভাবে চা বাগানে কাজ করেন, পরিশ্রম করেন, সবকিছু একদম কাছে থেকে দেখতে পেরে খুব ভালো লেগেছে। আর আপনি আমাকে চা তোলা শিখালেন, ভবিষ্যতে কাজে লাগতে পারে আমার। আসবেন আবারও আমাদের সাথে কাজ করবেন, আমাদের সাথে যাবেন। আমরা যেরকম কাজ করি, চা পানি খাই, চা বাগানে বসে, এরকম আমাদের সাথে চলবেন। আচ্ছা ঠিক আছে। আজকের এই সারাটা দিন আমাকে আবারও মনে করিয়ে দিল প্রতিটি কাপ চায়ের পেছনে রয়েছে একটি মানুষের অদম্য ইচ্ছা, পরিশ্রম এবং ভবিষ্যতের স্বপ্ন। সিলেটের এই চা বাগান প্রকৃতপক্ষে অসম্ভব সুন্দর, কিন্তু এই সৌন্দর্যকে ছাপিয়ে হলো এখানকার মানুষের জীবনযাপন। আমি আশা করি আজকের এই গল্পটি দেখার পর আপনি প্রতিটি কাপ চাকে একটু ভিন্নভাবে দেখবেন, একটু অনুভূতি, আরও বেশি শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং অনুভূতি নিয়ে। পরবর্তী পর্বে আবারও দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকুন এবং ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।